এত কিছু ঘটনার পরেও আমরা দেখতে পাই আমাদের দেশে যে নারীবাদী প্লাস নারী যে নেতৃত্বে রয়েছে, নারী নেতৃত্ব রয়েছে, তারা এখনো মুখে কুলু পেটে বসে আছে। তাদের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক কোনো প্রতিবাদ আমাদের চোখে এখনো পড়েনি। তো আমার মনে হয় যে তাদের প্রতি আমাদের পক্ষ থেকে আহ্বান, যে যারা আমাদের প্রতিনিধিত্ব করছেন, যারা নারীদের হয়ে নারীদের নিরাপত্তার কথা বলবেন, আপনারা যারা চুপ আছেন, যারা এখনো আমাদের পক্ষে বা নারীদের নিরাপত্তার পক্ষে কথা বলছেন না, তাদের প্রতি আহ্বান, আপনারা নারীদের হয়ে কথা বলুন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করুন। একদম সঠিক কথা। এখন নারীবাদীরা মুখে কুলুপ লেগে বসে আছেন, একদম চুপ হয়ে আছেন। এরা কিন্তু কোনো প্রতিবাদ করছে না। কারণ যে মেয়েটিকে দর্শন করা হয়েছে, দর্শন করে হত্যা করা হয়েছে, সেই মেয়েটি হলো একজন মাদ্রাসার শিক্ষার্থী, আর করেছে মাদ্রাসার বাইরে। যদি মাদ্রাসার কোনো শিক্ষক এরকম করতো অথবা এরকম করতো, তাহলে কিন্তু দেখবেন নারীবাদীরা খুব ফুটে উঠতো, পুরো আন্দোলন করে দেশ কাঁপিয়ে ফেলতো। কারণ এই নারীবাদীরা অধিকাংশ হলো ইসলামের বিপক্ষে। তারা ইসলামের পক্ষে কোনো আন্দোলন করবে না। ইসলামের বিপক্ষে যদি একটু সামান্য কিছু হয়, তখন দেখবেন তাদের প্রতিবাদী কণ্ঠ। আর যখন ইসলামের বিপক্ষে বহু হাজার হাজার অপকর্ম হচ্ছে, তখন তারা চুপ। এরা আসলে ইসলামের বন্ধু না, এরা হলো ইসলামের দুশ্মন।